দিন দিন বাকির খাতার হিসাব বেড়েই যাচ্ছে। দোকানটা তো মনে হয় আর চালাতে পারবো না। সবাই শুধু বাকি নিয়ে যায়। আজ বাকি দিতে দিতেই আমার এই অবস্থা হয়ে গেছে। দেখি বাকি কিছু টাকা রমেশ আমাকে দেয় কিনা। এ কি, রমেশ তো বাড়িতে নেই, আর ওর ঘরের দরজাতেও তালা লাগানো আছে। ওর বউ তো মনে হয় ওর সাথেই চলে গেছে। আজও আমার বাকি টাকা নেওয়া হবে না। আমি আর দাঁড়িয়ে থেকে কি করব? আমি বরঞ্চ চলে যাই। আমার আর দোকানটা খোলা হবে না। সব জায়গায় বাকি নিয়ে নিয়ে আর টাকা দেয় না। এখন আমার কাছে আর সে পুঁজিও নেই যে আমি দোকান খুলে কিছু বিক্রি করব। তারপর সে সেখান থেকে মন খারাপ করে বাড়ির দিকে রওনা করে। দোকানের বউ খাবার পানি নিতে নদীর ধারে গিয়ে গাছতলায় বসে বসে অনেক চিন্তা করে। স্বামীর এই দুর্দশায় সে কোনোভাবেই সাহায্য করতে পারল না। এমনকি তার বাবা মাও বেঁচে নেই। সে তার সৎ ভাইয়ের কাছে বড় হয়েছে। কি করব আমি? আমার তো কিছু করার নেই। আমার কাছে তো তেমন কোনো টাকাও নেই যে আমি আজ আমার স্বামীকে সাহায্য করব। হে বিধাতা, তুমি আমাকে আমার স্বামীকে সাহায্য করার কোনো এক উপায় বের করে দাও। আমার স্বামী একজন সৎবান মানুষ। সে কখনো কারোর সাথে অন্যায় করে না। দোকানের বউ তার স্বামীর জন্য এত দুঃখ করছিল তা দেখে সেখানে এক পরী চলে আসে। আর পরী তাকে জিজ্ঞেস করে কেন সে এত চিন্তা করছে, আর সে তো অনেকক্ষণ এসেছে এই পুকুর পাড়ে, এখনো সে কেন বাড়ি যায়নি। তারপর দোকানের বউ পরীকে বলতে থাকে, আমার স্বামীর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সে অনেক ভালো মানুষ, ন্যায় ও নিষ্ঠাবান। সে বাজারে ছোট্ট একটি দোকান করত। সবাইকে সে বাকি দিত, কারো কাছে কখনো জোর করে টাকা চাইতো না। কিন্তু সবাইকে বাকি দিতে দিতে আজ সে প্রায় পথে বসে গেছে। আজ আমাদের খাওয়ার মতো এমন কোনো কিছুই নেই, তাই আমার স্বামীর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পরী তার সব কথা শুনলো আর তারপর বলল, তুমি আমাকে নিয়ে চলো তোমার সাথে। আমি তোমার বাড়িটি একবার দেখে আসি। আর শোনো, তোমাকে আমি সাহায্য করব, তোমায় কোনো চিন্তা করো না। তারপর দোকানের বউ রাজি হয়ে গেল। তার সাথেই তাকে পেছন পেছন করে নিয়ে চলল দোকানের বাড়ির দিকে। তারা দুজনেই বাড়িতে আসলো। পরী তার বাড়িটি ভালো করে চিনে রাখলো। ওইদিকে রমেশের বাড়িতে রমেশকে না পেয়ে দোকানদার বাড়ি ফিরে আসে আর এসে তার গিন্নিকে বারবার করে ডাকতে থাকে, আসছি আসছি, অত চিৎকার করছো কেন শুনি? কোথায় গেছিলে গিন্নি তুমি? সেই কখন থেকে ডাকতেছি তোমাকে। এখন কি তোমার আসার সময় হলো আমার কাছে? ঘরে তো একটুখানি পানিও ছিল না। পানি আনতেই পুকুর পাড়ে গিয়েছিলাম, আর সেখানেই আমার সাথে এক পরীর দেখা হয়েছে। তুমি জানো, পরী আমাকে বলেছে আমাদেরকে নাকি সাহায্য করবে। আরে গিন্নি, তুমি কি দিনের বেলাও পড়ে পড়ে ঘুমোচ্ছ নাকি? পরী বলতে কিছুই নেই, বুঝেছো? এই সব কিছুই তোমার মনের ভুল। তোমার এসব বানানো কথা আমার আর ভালো লাগছে না। আমি বরঞ্চ যাই। আমার কথা
কথাটা একদমই বিশ্বাস করলো না। দেখা যাবে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। যাই গিয়ে বাড়ির এঁটো পাটাগুলো ধুয়ে আসি। তারপর সে উঠোনে যায় আর উঠোনে গিয়েই একটি বড় পেঁপে দেখতে পায় আর দেখে বলে, আরে এখানে এই পেঁপেটা আবার কোথা থেকে এলো? এখানে তো কোনো পেঁপে গাছই নেই, বা কেউ তো রেখেও যায়নি। যাই হোক, আমি পেঁপেটা নিয়ে যাই। পেঁপেটা নষ্ট, তা কি হবে? বিচিগুলো দিয়ে গাছ হবে আর গাছে ফল ধরবে, সেগুলো দিয়েই বিক্রি করতেও পারবো, আবার আমার সংসারও চলবে। ঠিক সেই সময় সেখানে সেই পরী এসে হাজির হয় আর তাকে বলে যায়, তুমি কোনো চিন্তা করো না, এই পেঁপেটি আমি রেখে গিয়েছি। দেখবে কাল সকালে উঠেই এ গাছে অনেক পেঁপে ধরেছে আর পেঁপেগুলো তুমি বাজারেও বিক্রি করতে পারবে। এই বলে পরীও সেখান থেকে চলে গেল আর সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো। সকাল হয়ে সে অবাক হয়ে গেল আর দেখতে পেল পরীর কথা অনুযায়ী সত্যি সত্যি অনেক পেঁপে ধরেছে তার গাছে। আর সে তখন তার স্বামীকে ডাকতে শুরু করলো। তার চেঁচামেচির শব্দে ঘর থেকে তার স্বামী চলে আসে আর এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এমন করে সাত সকালে ডাকছো কেন আমাকে? তারপর গিরি বলে, তুমি দেখতে পাচ্ছ না, দেখো আমাদের সেই কাল নষ্ট পেঁপে থেকে আজ রাতের ভিতরেই গাছ হয়ে আবার ফল ধরেছে। এ নিশ্চয়ই আমি তোমাকে বলেছিলাম না, এ পরীর গাছ, এ জাদুর দেওয়া পেঁপে গাছ। আমাকে পরী বলেছিল, তুমি তো আমার কথা বিশ্বাস করনি। তারপর তার স্বামীও তার কথা বিশ্বাস করে আর সেখান থেকে পেঁপেগুলো নিয়ে বাজারে বিক্রি করে।